আওয়ামী লীগের দালালেরা বাইর এই কথা বইলা অমনি দিছে আগুন ধরিয়ে বাসটা ভাঙচুর করছে, তারপরে বাসে আগুন লাগাইছে, তারপরে মাইক্রোবাস, তারপরে একে একে সব কটায় আগুন লাগাই দিয়েছে। ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টা করি, সেখানে ওরা লাঠি দিয়ে বাড়ি। কারা শিক্ষার্থী, কারা এদের তো কোনো আইডেন্টিটি নাই। অনেকেই কথাবার্তা যাদের উশৃঙ্খল, তাদের তো আসলে বলা যায় না যে এরা শিক্ষার্থী। সাইনবোর্ডগুলো খুলে নিয়ে ওরা রাস্তার পারে নিয়ে গেছে, যার পরে ইট ছুড়ছে। যখন ইট ছুড়তে হঠাৎ ছেলে পেলে গিরিল বাইয়ে উপরে উঠছে, উঠে আপনার গেটের তালা ভেঙে ফেলে ভিতরে ঢুকে আপনার মনে করেন যে ওই যে বাসটা রাখা ছিল, প্রথমে বাসটা ভাঙচুর করছে, তারপরে বাসে আগুন লাগাইছে, তারপরে মাইক্রোবাস, তারপরে একে একে সব কটায় আগুন লাগাই দিয়েছে। দিয়ে এদিক দিয়ে পুরো আগুন লাগাই দিচ্ছে। এবং আমাদের এই নিচের থেকে 4 তলা পর্যন্ত ফ্লোরে আমাদের যত মাল সামানা ছিল সবগুলো লুট করে নিয়ে চলে গেছে। এবং ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, মানে যাবে তো যা ছিল সবকিছু নিয়ে গেছে। এবং আমাদের পরে লাঠিচার্জও করছে। অনেকে আমরা আহত হয়েছি, পুরা মারছে, ঢিল মারছে, ইট মারছে, আবার লাঠি দিয়ে বাড়ি দিছে। আমরা তো আগুনের ভিতরে বেরোতে পারি না, তারপরেও যদিও বা একটু ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টা করি, সেখানে ওরা লাঠি দিয়ে বাড়ি। আমাদের প্রায় 60টের উপরে গাড়ি পুড়ছে এবং বাইক আছে প্রায় এরকম 10 থেকে 15টা বাইক পুড়ছে। যে 1 তলাতে 4 তলা ফ্লোর পর্যন্ত কোনো মাল সামানা কিচ্ছু নাই, ডকুমেন্টস, কাগজপাতি সব পুরাই দিছে এবং সব নিয়ে গেছে বেরো বেরি। যারা ঢুকছে এগুলো স্টুডেন্ট মনে হয় না, এগুলো বেশিরভাগই টুকাই। তাছাড়া আর আমরা এর গেছি আর কিছু বলতে পারি না। আমরা তো ওই সময় আমাদের নিজেকে জান নিয়েই অনেক কিসের ভিতরে ছিলাম। আগুন লাগে তো আপনার বিকালের দিক থেকে 4টার পর থেকে আর কি তারা তর্কিত আক্রমণ করে। প্রথমে লাঠিসোঁটা নিয়ে এসে সব কিছু ভাঙচুর করে। ভাঙচুরের এক পর্যায়ে যখন ভাঙচুর শেষ, তখন কিছু আবার মশাল নিয়ে আসে। মশাল বা দেখা যাচ্ছে যে অনেকে লিকুইড কিছু জ্বালানি নিয়ে আসছে। এখন কী জ্বালানি নিয়ে আসছে এটা তো বলা মুশকিল। যেগুলো ভাঙতে পারছে সেগুলোর মধ্যে আগুন জ্বালায় দিচ্ছে আর কি। এখানে বিভিন্ন বয়সের লোকজন আছে, মানে ইয়াং জেনারেশন। এখন কারা শিক্ষার্থী, কারা এদের তো কোনো আইডেন্টিটি নাই। অনেকেই কথাবার্তা যাদের উশৃঙ্খল, তাদের তো আসলে বলা যায় না যে এরা শিক্ষার্থী। আহতের সংখ্যাটা এখনও অ্যাকচুয়ালি বলা মুশকিল। তবে আমাদের একজন মানে ইঞ্জিনিয়ার, উনি পায়ে ভালো রকম ইঞ্জুরি হয়েছে, ওনার 11টা সেলাই লেগেছে। লুটপাট হয়েছে অনেক কিছু। যে সকল ফ্লোরে তারা উঠতে পারেছে, সে সকল ফ্লোরে সব জায়গাতেই বিভিন্ন রকমভাবে লুটপাট করেছে। হঠাৎ করে হাজার হানির লোকের মতন চলে আসে আওয়ামী লীগের দালালেরা বাইর এই কথা বইলা পাথর আছে না ট্রেন স্টেশনের, ট্রেন লাইনের ওই পাথরগুলা নিক্ষেপ করছে। এই অমনি দিছে আগুন ধরিয়ে। আমরা তো মাল সামনে বের করতে পারছিলাম না। আমাদের বেড, বিছনা, টাং, যত কাগজপাতি, সরকারি কাগজপাতি ছিল, সেগুলো সব পয়রা ধুলির সাথ হয়ে গেছে। সবাই ব্যস্ত, ফায়ার সার্ভিসও বিভিন্ন জায়গায় ব্যস্ত এবং তাদের কাজ দিচ্ছে না। আর তারা রেসপন্স করছে, পুলিশের রেসপন্স করছে, কিন্তু আসতে পারছে না। এরকম আমরা সব জায়গায় জানাইছি। ফাইনালি আর কি 10:30 এসছে। তারপরে আপনাদের এখানে আনন্দটা শেষ করছে। আমরা এখন এখানে টেন্ট করেছি, আপনি দেখতে পেয়েছেন। গতকাল এবং আজকে আমরা টেন্ট করে ভবনে পিডব্লিউডি ভিজিট করেছে। তারা এখন তাদের ক্যালকুলেশন করছে যে ওয়েদার এইটা নিরাপদ নাকি অনিরাপদ, বা মেরামতযোগ্য নাকি অমেরামতযোগ্য ইত্যাদি। এখন তাদের রিপোর্টটা আমাদের ডেস্কো রিপোর্ট আমাদের, যারা ইলেকট্রিক্যাল সিস্টেম, ফায়ার ফাইটিংয়ের রিপোর্ট আমাদের, ফায়ার সার্ভিস, ইনাদের রিপোর্টের পরে আমরা সিদ্ধান্ত নেব। এবং ফাইনালি যে ক্রাইম সিনের কথা বলছি, তারা যদি ওকে করে যে হ্যাঁ আমাদের সব নেওয়া হয়ে গেছে, আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা জানবো যে এগুলিকে পরিষ্কার করবো কিনা, কিভাবে মেরামত করবো, বা আমরা এগুলিকে না থাকবো কিনা ইত্যাদি।